আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্য নিয়ে। কারণ আমি ক্লাসে যখনই তাদের পড়া ধরি তারা সবাই আমাকে বলে, ম্যাম টিউশনে এটা এখনও পড়ানো হয়নি। যেহেতু টিউশনের থেকে আমাদের পড়াটা অনেক সময় এগিয়ে যায়, সেজন্য আমি তাদের বলেছিলাম যে তোমরা সবসময় টিউশন নির্ভর না থেকে আমার ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমরা বাড়িতে গিয়েও পড়তে পারবে। কারণ অনেকের বাড়িতেই গার্জেন এমন আছেন যারা ইংরাজিটা অতটা ভালোভাবে বাচ্চাদের পড়াতে পারেন না। তো আমি যখন এখন দেখছি আমার ভিডিওগুলো আমার ছাত্রছাত্রীরা নয়, তাদের গার্জেনরাই বেশিরভাগ দেখছেন। সেজন্য আম আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের বাচ্চাদের শেখানোর জন্য। তো চলুন আজকে আমরা লেসন 1 ক্লাস 5 লেসন 1 এর অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 এই দুটো করব। অ্যাক্টিভিটি 1 বলছে লেটস পুট। পুট মানে রাখা, কিন্তু এখানে আসলে আমাদের লেটস পুট আর টিক মানে একটি টিক দাও, টিক মার্ক, একটি টিক মার্ক দাও। টু চুজ মানে বাছাই করতে, দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তর, সঠিক উত্তরটি বাছাই করতে একটি টিক মার্ক দাও। এ দাগে কি বলছে, গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক, অ্যাঙ্গার্ড মানে রাগান্বিত করেছিল, আর সারপ্রাইজড মানে অবাক করেছিল দ্য বয়। গান্ধীজির পোশাক রাগান্বিত করেছিল, এই যে মাঝখানে একটা বাঁকা দাগ দেওয়া আছে এটাকে বলা হয় স্ল্যাশ বা অর বা অথবা। গান্ধীজির পোশাক রাগান্বিত করেছিল অথবা অবাক করেছিল দ্য বয়। এর মধ্যে কোনটা ঠিক হবে, রাগান্বিত করেছিল না অবাক করেছিল? নিশ্চয়ই আমাদের এখানে অবাক করেছিলটা ঠিক হবে, তাহলে এখানে টিক মার্কটা দিতে হবে। গান্ধীজি বলেছিল দ্যাট যে হি ওয়াজ তিনি ছিলেন, ভেরি খুব, পুয়ার গরিব, রিচ ধনী। গান্ধীজি বলেছিলেন যে তিনি ছিলেন খুব গরিব অথবা ধনী, কোনটা? গান্ধীজি বলেছিলেন তিনি খুব গরিব ছিলেন, তাহলে পুয়ারে টিক দিতে হবে। দ্য বয়েজ মাদার ছেলেটির মা, মেড বানিয়েছিল, ক্লোথস মানে পোশাক, জুতো। ছেলেটির মা পোশাক না জুতো বানিয়েছিলেন, কোনটা? তাহলে আমরা সবাই জানি তার মা পোশাক বানিয়েছিলেন। গান্ধীজির ফ্যামিলি গান্ধীজির পরিবার ওয়াজ ছিল, ভেরি লার্জ খুব বড়, স্মল লার্জ মানে বড়, স্মল মানে ছোট। গান্ধীজির পরিবার ছিল খুব বড়, ছোট, কোনটা হবে? তাহলে লার্জ। এবার অ্যাক্টিভিটি 2তে কি বলছে, লেটস চলো, ফিল ইন পূরণ করো, দ্য টেবল টেবিলটি, উইথ মানে দিয়ে, ইনফরমেশন তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট, টেক্সট মানে পাঠ্য, পাঠ্য থেকে, ফ্রম থেকে, দ্য টেক্সট পাঠ্য। চলো পাঠ্য থেকে তথ্য দিয়ে শূন্য টেবিলটি পূরণ করো। এদিকে বলছে হোয়াট, এদিকে বলছে হু। হোয়াটে কি লেখা আছে, হোয়াট মানে কি আর হু মানে কে, মানে এটা কে করেছিল সেটা আমাদের লিখতে হবে। ভিজিটেড মানে ভ্রমণ করেছিল মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিল বা মহাত্মা গান্ধীর কাছে ভ্রমণ করেছিল কে? তাহলে এখানে আমাদের লিখতে হবে দ্য বয়, দ্য লিটল বয়। এখানে যদি লিটল লেখা হয় আরও ভালো হয়, দ্য লিটল বয়। এখানে একটা লিটল লিখলে আরও ভালো হতো, আমার লিখতে ভুলে গেছি আমি। দ্য লিটল বয় কুড সিউ ওয়েল, কুড মানে পারতো, সিউ সেলাই করতে, ওয়েল ভালো, ভালো সেলাই করতে পারতো কে? ভালো সেলাই করতে পারতো দ্য লিটল বয়েজ মাদার, ছোট্ট ছেলেটির মা। দ্য লিটল বয়েজ, বয় অ্যাপোস্ট্রফি এস মানে ছেলেটির, ছোট্ট ছেলেটির মাদার মা, ছোট্ট ছেলেটির মা। তারপর বলছে হ্যাড ছিল 40 ক্রোর 40 কোটি, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ভাই বোন, 40 কোটি ভাই বোন ছিল। কার? হু কে? কার ছিল? তাহলে এখানে হবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। আমি যেহেতু ভিডিওতে দেখছি আর লিখছি সেজন্য আমার হাতের লেখাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তো
আপনারা যখন আপনাদের সন্তানদের শেখাবেন খুব ভালো করে শিখিয়ে দেবেন। আর প্রত্যেকটা ওয়ার্ডের তারা সব সময় চেষ্টা শুধু উত্তরটা জেনে রাখার, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের মানে যেন তারা জানে, তাহলেই পরীক্ষায় যে প্রশ্নটাই আসুক তারা উত্তরটা লিখতে পারবে। বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু এই যে লাল কালি দিয়ে যে মানে ইনস্ট্রাকশানটা যে দেয়া থাকে, কোশ্চেনটা কিভাবে কি করতে হবে সেটা পড়ে না। তো বাচ্চাদের এই লাল কালি দিয়ে যে লাইনগুলো লেখা থাকে এটা পড়া অভ্যাস করাবেন, তাহলে পরীক্ষার দিন আর তারা কোনো সমস্যার সম্মুখীন হবে না। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পাবেন এবং আমিও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।